চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটাও শুরু করছি ভোরবেলা থেকে। তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু একটু মুখে চোখে জল দিয়ে নিলাম, তাহলে কিন্তু ঘুমটা ছেড়ে যাবে। তারপরে ঘর বারান্দাটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। তো তারপরে নিচে এসেও নিচেরও সমস্ত কাজকর্ম করে নিয়েছি। ঘর মোছা, ঝাড় দেওয়া, সমস্ত কাজ, বাসন ধোয়া সবই হয়ে গেছে। তো ততক্ষণে কিন্তু দেখো অল্প অল্প আলো মানে ফুটে গেছে, সকালের আলোটা কিন্তু ফুটে গেছে। তো তারপরে রোজ সকালেই কিন্তু এক ঝাঁক শালিক পাখি আসে। ওদের যেহেতু খাবার দিই তার জন্য কিন্তু ওরা আসে। তো ওরা যেহেতু আজকে তাড়াতাড়ি মানে আমার কাজ হয়নি, ওরা কিন্তু ঠিক সময়ে এসেছিল। তো ওরা চলে এসেছিল দেখে ওদেরকে আগে খাবারটা দিয়ে দিলাম, তারপরে আমি স্নানে গিয়েছিলাম। তো স্নান করে চলে এসেছি, এসে কিন্তু গোপালকে ঘুম থেকে তুলিয়ে দিয়েছি। তারপরে আমি গোপালকেও স্নান করিয়ে গোপালকে সুন্দর করে কাঁচা জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে একে একে গোপালকে মালা পরিয়ে দিলাম, তারপরে বাঁশিও দিয়ে দিলাম, আর তার সাথে টুপিটাও পরিয়ে দিলাম, যেহেতু এখনো আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা আছে। সকালের দিকে কিন্তু ভালোই ঠান্ডা লাগে। তারপরে আমি তিলক ধারণ করে নিলাম, আর যেটা রোজ করি গোপালের চরণামৃত একটু করে রোজই কিন্তু সেবা করি। আর তারপরে কিন্তু গোপালকে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে গোপালকে একটু আরতি করে নিলাম। আর সকালবেলায় গোপালকে ছোলা মটর আর অল্প একটু মিষ্টি ছিল, ওই দিয়ে কিন্তু সকালের সেবাটা দিয়ে দিলাম। তো তারপরে ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে কিন্তু প্রথমেই সূর্যদেবকে জল অর্পণ করে দিলাম, তারপরে সমস্ত গাছের ফুলগুলোও তুলে নিলাম। বেশ কিছুদিন থেকে সকালবেলায় আমি এতটাই ব্যস্ত থাকি যে কারণে সকালের ভিডিওটা ঠিকমতো আমি করতে পারি না। তো আজকে ভাবলাম যে যতই ব্যস্ত থাকি তার মাঝেও কিন্তু অল্প অল্প করে ভিডিওটা একটু করে নিই, তার জন্য আজকে ভিডিওটা করলাম। আর আজকে অনেকদিন পরেই কিন্তু সকালবেলায় আমি ফুলগুলোও তুলছি, কারণ সকালবেলায় আমি যখন ছাদে আসি তখন ফুলগুলো ভালো মতো ফোটে না, যেহেতু ঠান্ডার সময়। তো ফুলগুলো কিন্তু একদম কুড়ি মতো হয়ে থাকে। তারপরে বেলার দিকে ফুলগুলো ফোটে, তখন আর আমার আশা হয় না যে কেউ এসে ফুলগুলো নিয়ে যায়। তো সমস্ত কাজকর্ম করার পরে আমি কিন্তু যেটা করি সেটা হলো একটু যোগা করি, কারণ নিজেকে একটু সময় দেওয়া দরকার, নাহলে কিন্তু আমি ভালো থাকবো না। আর আমি যদি ভালো না থাকি তাহলে পরিবারের আর সবাইকে কিভাবে ভালো রাখবো? তার জন্য রোজই চেষ্টা করি 8 ঘন্টা মতো সময় বের করে এই কাজটা করার। তো তার আগে কিন্তু আমি ভাত বসিয়ে দিই। তো ভাতটা বসিয়ে আমি এই কাজটা করি, যেহেতু সকালবেলাতে আমাকে রান্না বসাতে হবে, আবার সকালবেলাতেই কিন্তু যোগাটাও করতে হবে। তো সবই আমি একসাথে করি। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা কিন্তু ভাতের উনুনে মা জাল দিয়ে দেয়, আর তার সাথে সবজিও কেটে দেয়, যা রান্না হবে সেগুলো মা সব কাটাকুটি করে দেয়। তো তারপরে যোগা করে বিছানাটা গুছিয়ে তারপরে চলে আসলাম রান্নার দিকে। তো এখানে মা তো সমস্ত সবজি বনিয়ে রেখে দিয়েছিল, তারপরে আমি এসে ভাত নামিয়ে রান্না বসিয়ে দিলাম। আজকে তো শনিবার, তার জন্য কিন্তু নিরামিষ রান্নাবান্নাই করেছি। শুধু শনিবার বলে নয়, এখন প্রায় দিনই কিন্তু আমাদের নিরামিষই রান্নাই হয়, কারণ যেহেতু দিদা আমিষ খাবার খায় না। তো দিদার যেহেতু রান্নাবান্না করতে হয়, তার জন্য একসাথে আমাদেরও কিন্তু নিরামিষ রান্নাটাই বেশিরভাগ হয়ে যায়। এদিকে আজকে গ্রামে 100 টাকায় 6টা আনারস বিক্রি করছিল। তো 100 টাকার 6টা আনারস দেখে মা তো নিয়ে এসে সেটাই এখন কেটে দেখছে যে তোর আনারসগুলো ভালো নাকি পচা। তো যাই হোক, আনারসগুলো খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তারপরে ছাদে চলে এসেছি, সমস্ত জামা কাপড় আগেই ভিজিয়ে রেখেছিলাম, ছাদে এসে শুধু কেচে মেলে দিচ্ছি। 2 দিন তো একাদশী দ্বাদশী ছিল, তার মধ্যে কালকে তো আমি বাড়িতেও ছিলাম না, যে কারণে কোনো